বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পাকিস্তান ও তাদের এজেন্টরা বাংলাদেশকে ব্যর্থ করার তৎপরতা চালিয়ে যাচ্ছে। একই সাথে তিনি আরও বলেন, তারা ৭১-এ পরাজিত হয়েছে, এখনও সফল হবে না। নানা আয়োজনে আওয়ামী লীগ ও এর সহযোগী ও সমমনা সংগঠনগুলো পালন করছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। রিপোর্ট করছেন আহমেদ বিপুল। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি স্মরণ করে তার প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। দিনটির তাৎপর্য আর সে সময়কার স্মৃতি স্মরণ করে আওয়ামী লীগের নেতারা আক্ষেপ করেন, এখনও বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বহাল তবিয়েতে থাকায় এবং তারা ষড়যন্ত্র করে জ্বালছে যে বাংলাদেশকে যাতে একটা পৃথিবীর মধ্যস্থানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে বাংলাদেশ, সেটাকে ধ্বংস করা। তো আমরা কিন্তু এখন আমরা পরাজিত নাই। আমরা 1971 সালে পাকিস্তানিদের পরাজিত করেছি, আজ পর্যন্ত কিন্তু পরাজিত হয়নি। খালেদা জিয়া যে তার আন্দোলন শুরুই করেছিল যেই দিন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধাপরাধীদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায় এই দেশকে আবার সেই খাতে প্রবাহিত করতে, সেই রাজনীতির ধারক বাহক এবং মুখপাত্র হচ্ছে বেগম খালেদা জিয়া। পরে ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে আওয়ামী লীগের সহযোগী ভ্রাতৃপ্রতিম ও সমমনা বিভিন্ন সংগঠনের। ফুলেল শ্রদ্ধায় তারা স্মরণ করেন বঙ্গবন্ধুকে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।